আগে আমার ওই বাইরের কথাগুলো শুনবা, তারপরে বালা করে বাস দেব। কথাগুলো শুনেন কি বলে। সিলেটের দুই মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদি আপনারা কইলা আপনারা যতদিন এই সিলেটের মন্ত্রী পদে আসুন ততদিন পর্যন্ত এই সিলেটে কোনো সিন্ডিকেট হইতো না, দুর্নীতি হইতো না। তাইলে আজকে কিতার লাগে ডিসি সারওয়ার আলমের লগে দুর্নীতি হইল। সিলেটের শাহজালাল মাজারের হাজার হাজার কোটি কোটি টাকা পাচারের সিন্ডিকেটের সুরবার্তার হলতে মারিয়া খাইরা ইতারে তাইন আতে নাতে দর্শন। উচিত আসলো আপনারা তাইনকে পুরস্কার দেওয়া, অথচ তাইনকে পুরস্কার না দিয়া আজকে তাইনকে পদত্যাগ করানি হয়েছে। কিন্তু আপনারা দুইজন মন্ত্রীর মুখ এখন পর্যন্ত ধরি বন্ধ। আমরা সিলেটবাসীর একটাও দাবি ডিসি সারওয়ার আলম বাইরে আমরা চাই। আসসালামু আলাইকুম প্রিয় সিলেটের বাইরা, আমার কিছু কথা আপনারা শুনিল কা, হয়তো কারো কাছে বিরক্ত লাগবো, কারো কাছে ভালো লাগবো, এটাই স্বাভাবিক। এক নম্বর কথা হইল যে শাহজালাল শাহফরান রহমতুল্লাহ লাগি আমরা সিলেটবাসী ইসলাম গ্রহণ করছি, ইসলাম পাইছি, আল্লাহর পরিচয় পাইছি, রাসুলের পরিচয় পাইছি। ও শাহজালাল মাজার নিয়া, ও দরগা নিয়া সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, মাজার ব্যবসায়ী যারা আছে, তারা দীর্ঘদিন মাজার ব্যবসা করে যেতেছে। আমাদের একজন সৎ এবং ইমানদার একজন ডিসি সারওয়ার আলম সাহেব যখন সিলেটে আসলেন তখন চিন্তা করলেন যে আল্লাহর অলির মাজারে অনেক টাকা উঠে, এই টাকাগুলো এটা যদি এতিমখানা চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, তাহলে কত ন্যায় ভালো হইব। এই মাদ্রাসাতে উচ্চশিক্ষিত করিয়া যদি মানুষগুলা দেশ বিদেশে সুনাম ছড়ায়, এটা সিলেটের গর্ব। উনি চিন্তাভাবনা করলেন ভালো, সিলেটবাসীর পক্ষ হইয়া উনি এটার তদন্ত শুরু করলেন। তদন্ত শুরু করিয়া 4 দিনের একটা হিসাব করলেন। 4 দিনের হিসাবে যেই পরিমাণ টাকা দাঁড়াইছে, তাহলে এখন বোঝা যায় বছরে কোটি কোটি টাকা ইনকাম হয়। তাহলে যদি বছরে 2 কোটি টাকা ইনকাম হয়, তাইলে অনাহাসে সিলেটের জমিনে হাজারো অসহায় এতিম বাচ্চারা আছে, পথ শিশু আছে, তাদের পড়ালেখা খরচা সম্পূর্ণভাবে হয়, তারা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে পারে, দেশ বিদেশে সিলেটের নাম উজ্জ্বল করতে পারে। কিন্তু সিলেটের অকৃতজ্ঞ মানুষরা তা বুঝতে পারলো না। সিলেটের উঞ্চি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব, আমি জানি উনি যখন মেয়র পদে আসলেন টিভি মার্কা লইয়া, তখন আমি সিলেটে ছিলাম। সিলেটের সকল আলেমরা ওনার পক্ষ হইয়া টিভি মার্কায় জয়যুক্ত করছেন বদরুদ্দিন কামরান সাহেবকে আড়াইয়া। আর ওই আরিফুল হক চৌধুরী আলেমদের ফাঁসে থাকলেন না। ওই আলেমরা ডিসি সাহেবকে বদলি যাতে না হয়, তাকে প্রত্যাহার যাতে না হয়, একটা আন্দোলন গড়ে তুললেন, প্রতিবাদ করলেন, মানববন্ধন করলেন। আর আমাদের আরিফুল হক চৌধুরী সাহেব তার কোনো প্রতিবাদ করলেন না। উনি একজন মন্ত্রী, উনি যদি বলতেন যে ডিসি সাহেব থাকবে তা হোক, আমরা এইটার সুষ্ঠু তদন্ত পাইছি আলহামদুলিল্লাহ, তাহলে ডিসি সাহেব পরিবর্তন হয় না। এখন আমরা বুঝতাম পারছি, একটা কেরানির যদি 8-10টা বাড়ি থাকে, একটা কেরানির যদি সিলেটের বিলাসবহুল বাড়ি থাকে, তাহলে বোঝা গেল কমিটির যারা আছেন তারা যে কত টাকার মালিক। অথচ সিলেটের বহু গরিব মানুষগুলা কষ্টে জীবনযাপন করতেছে। আর এক সৎ কাজ, আল্লাহর অলির এই পবিত্র মাজারটারে অপবিত্র বানাইয়া তোমরা এই মাজার নিয়ে ব্যবসা করতেছো, সিন্ডিকেট তৈরি করছো, কোনো প্রতিবাদ নাই, কোনো বাধা নাই। ফাঁক মসল্লি এন্ডা সুরাও হল, তোমরা রে কইয়ার এখনো সময় আছে। আল্লাহর অলির মাজার লইয়া আর কোনো ব্যবসা করিও না, এখনো সময় আছে। মরতুই ভাই, আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে রে বাবাও হল। এলে হই তোমরা ভালোই যাওগা। তোমরা সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছো, গুমুত খাইয়া যারা অভ্যাসে বাবা, তোমরা আমরা বুঝতাম পারছি তোমরা গুমুত ছাড়া তোমরা ফেটো হজম হয় না, এর লাগি ডিসি সাহেবরে প্রত্যাহার করে লইছো। এটা তোমরা বালা কাজ করছো, সমস্যা নাই, তোমরা কথাই ঠিক রইল। তার মানে স্পষ্ট বোঝা গেল সরকারের এত পাওয়ার নাই। যে পাওয়ার আছে তোমরা, কারণ আরিফুল হক চৌধুরী মন্ত্রী হইতে পারেন, কিন্তু তোমাদের সে পাওয়ার বেশি না, কম। তার মানে তোমরার কাছে টাইম জিম্মি আসো, ও কারণে টাইম পারছুন না কোনটা কথা। আর নাইলে একজন মন্ত্রী যদি ডিসি সাহেব থাকার কথা। এখন আমরা স্পষ্ট বুঝি লাইছি রে ভাই, আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই, কারণ আমার জন্মস্থান সিলেট, আমার মেন বাড়ি হবিগঞ্জ। এ কারণে সিলেটের গানটা গাই, কারণ আমি একজন অলি ভক্ত মানুষ, বুঝছো নি? গাঞ্জার ভক্ত আর অলির মাজার নিয়ে ব্যবসা করো না। আর আমাদের তাহির হিসাব আরও যারা আছেন সুন্নি জামাতের, এদের গায়ে আগুন ধরে গেছে এবার, এরা কতটা হইতাছে। এলে হই ভিডিওটা শেয়ার করুন। সিলেটবাসী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।